আমার যুবক ভাইরা, যখন যুবক ভাইরা যৌবনে পদার্পণ করে, যুবকদের বিয়ে করতে মনে চাই কি চাই না? যুবকদের বিয়ে করতে মনে চাই, আর যুবতীদের বিয়ে বসতে মনে চাই, কিন্তু বাবা মা বিয়ে করায় না। কথা বলেন ঠিক কিনা? কয় ছেলেকে খাওয়াবে কি? সরাসরি কোরআন বিরোধী কথা। কোরআনের সূরা আন-নূর নামক একটা সূরা আছে না বাজার? সূরা আন-নূরের 32 নম্বর আয়াতে আপনারা আগামীকালকে বাড়িতে যা দেখবেন যে আল্লাহ তাআলা বলছে, যুবকরা তোমরা যদি অভাবের মধ্যে থাকো বিয়ে করো, আমি আল্লাহ ধনী বানাই দেব। সুবহানাল্লাহ, ঠিকই বললেন। কিন্তু অনেকে দেখা যাচ্ছে বেটা বেটি যদি বড় হয় বিয়ে করাই না। আর তাছাড়া বাংলাদেশের একটা নিয়ম আছে, 18-র নিচে কোনো বিয়ে নাই। এখন তারা পার্ট টাইম আবার ডিউটি চালায়। কথা কয় না গে? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, কথা বলে না গে রে? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। এমন সময় সাহাবারা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাইয়ুস কোন মহিলা আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা তোমরা কোনো টেনশন করিও না, দাইয়ুস কোনো মহিলা না, দাইয়ুস কোনো মহিলা না। দাইয়ুস হলো ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা থাকে, পর্দা করে না, এরাই হলো দাইয়ুস। সে নাকি যাই বাজান। অনেকে মনে করতেছে, হুজুর আমি তিফান আজিম মানে 3 বার হজ করছি, ছেলে নিয়ে বেটা বোঝা আছে, কোনো পর্দা নাই। আল্লাহ রাসূল বলেছে, তোর হজ ভেসে যাবি। ও সিরাজগঞ্জ আসবেন না, যমুনা নদীর মধ্যে পড়ে থাকবো, আসবে। সেই জন্য আগে যদি এরকম বলেছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, যদি কারো কোনো বেটা বেটি বিবাহ উপযুক্ত হয়, আগে তাদের বিয়ে করে দিয়ে দাও, তারপরে তুমি হজ করবে যাও। কথা কি বোঝা যায়? কেন জিনা হতেছে, জিনা করা যাবে না। সেই জন্য বাজান বেশি লম্বা করব না। এখন যাদের বেটা বেটি আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, আর যাদের বেটা আছে বিয়ে দেন, যাদের বেটি আছে বিয়ে দেন। রাজি আছেন নাকি? আছেন? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলে আমি ছোট্ট বাচ্চা বলতেছি, হুজুর রাজি আছি। তোমরা কি বিয়ে করতে না বিয়ে করাইতে? সেই জন্য বলতেছি বাজান, এখন অনেকে আছে কয়, হুজুর আল্লাহ রাসূল বলেছেন যদি মানুষ কোনো যৌবনে পদার্পণ করে, আর কয় না মহিলা মানুষ দেখলে আমার কিচ্ছু মনে হয় না। আল্লাহ রাসূল বলেছে বুঝতে পারার মধ্যে রোগ আছে। কথা কয় না? সেই জন্য বলতেছিলাম রোগ আছে অথবা মিথ্যা কথা বলতেছে। যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা বলবেন। একজন আল্লাহর নবীজির বিশিষ্ট সাহাবী, যার নাম হলো জুলাইবিব। নাম কি? আরেকটু জোরে। নাম হলো জুলাইবিব। এই জুলাইবিবকে আল্লাহর রাসূল বললেন, ও জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন বিয়ে করো না? একজন নিগ্রো মানুষ, কালো মানুষ, বেটিয়া মানুষ, যার কোনো চেহারাই ভালো না। কেউ জিজ্ঞাসা করে না। জুলাইবিব এমন একজন মানুষ ছিল যে লোকটার কোনো ঘর বাড়ি নাই। লোকটার ঘরের ছাদ হলো আল্লাহর আসমান, আর বিছানা হলো আল্লাহর জমিন। আল্লাহ রাসূল প্রথম দিন বললেন, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কেন বিয়ে করো না? ডাকটা বলতেছে, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমার তো কোনো অর্থ সম্পদ নাই, ধন সম্পদ নাই, এমনকি আমার একটা বিছানা পর্যন্ত নাই, বালিশ পর্যন্ত নাই। বালিশ বানাচ্ছে আমি জুতা। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করবে না? জুলাইবিব ডাকতে বলো, ওগো পয়গম্বর, মরার পরে কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে আপনি আমার সঙ্গে বিবাহ পড়াইয়া দিয়েন। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন বলতেছে, ও জুলাইবিব, কেন তুমি বিয়ে করো না, বিয়ে করবে না? তার মানে আল্লাহ রাসূল যুবক যুবতীদের যখন বিয়ার বয়স হয়েছে উৎসাহ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাপ মা ভাই তোরা খিলা বুকি কেন বউকি রাক্ষস বলতেছিলাম। ভাই রে, ও ভাই, তৃতীয় দিন বলতেছে আল্লাহ রাসূলকে ডাক দা বলতেছে, পয়গম্বর, ওগো পয়গম্বর, জান্নাতের মধ্যে বিবাহ করাইবেন, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ করার স্বাদ নাই। এর কারণ হলো জুলাইবিব একজন কালো মানুষ। তাই বলে আমার মতো কালো না, আমার চাইতেও কালো। কথা কি বোঝা যায়? এই জুলাইবিব আল্লাহর রাসূলকে ওই কথা বললেন, জান্নাতের মধ্যে আমার জন্য যেই মেয়ে সিলেক্ট করেছে আপনি বিবাহ পড়াইয়া দিবেন। আল্লাহ রাসূল বললেন, জুলাইবিব রে, তোমার সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না, কারণ তোমার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন, ও জুলাইবিব, আমার একজন সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হলো আয়ুব আলী আনসারী সাহাবী, যার একটু সুন্দর একটা মেয়ে রয়েছে। কিতাবের মধ্যে এসেছে ইমরাতুন জামিলাতুন, হুরে মদিনা, মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ে। আরেকটু জোরে বলেন।
মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যাও আমার কথা বলো, ওই সুন্দর মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেবে। জুলাইবিবের শুনেই তো কাম সারা। আল্লাহ কয় কি, আমি যেই ধরনের একজন নিগ্রো মানুষ আর সুন্দর যদি একটা মিয়া হয়, আমাদের দেশে কয় যে কাকের মুখে পাকা আম, কয় না? অনেকে কয় না বাজার, মানে জামা যদি কালো থাকে মানে হিংসা করে কয়, কেন আল্লাহ যদি তকদির থাকে তুই কি করতে পারবি? কথা ভাই না বাঙালি। বলতেছিলাম দরজার মধ্যে লক করছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে উত্তর আসলো, কে গো বাবা? আল্লাহর পয়গম্বর বাড়াইছে, আপনার নাকি সুন্দর একটা মেয়ে আছে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আই বলে আনসারে বাড়াই দেখে, হাই রে কালো কুট্টুস মিয়া, আমার একটা মাত্র মিয়া, কি জন্য এই পাগলার সঙ্গে বিয়ে দেবো, কিভাবে তাড়াইয়া দেবো? বলে আমার ঘরের মধ্যে স্ত্রী আছে, আমি একটি স্ত্রীর সঙ্গে পরামর্শ করি। বলে ঠিক আছে। ডাকতে বলতেছে, গেদির মা, এই যে দেখো এই ছেলেটার প্রস্তাব পাঠাইছে, বলে চলবি না, তাড়াতাড়ি না করে দাও, আমার ডাক দেওয়ার কি আসছে এখানে? এত সুন্দর মিয়া ওই পাগলার সাথে বিয়ে দেওয়া যাবো? কি একটা নিগ্রো মানুষ, কালো মানুষ, বেটিয়া মানুষ, এক চোখ ডেরা, দেখতে ভালো না। মেয়েটা এমনকি কাম ঘরের দরজায় বসে বসে শুনতেছে। বলে চইলে যাও। ডাকতে বলতেছে, বাবা গো, ও বাবা, ওই লোকটা কে এসেছিল বাবা? তুই বাবা ডাক দিয়ে বলতেছে, মিয়া তুই ঘরের মধ্যে যা। বলে আমি ঘরের মধ্যে যাইতে পারবো না, কি জন্য এসেছিল বলতে হবে। এরকম ছেলে আমাদের গ্রামের মধ্যে আছে না নাই? মানে শুনেই ছাড়বো, যতই আপনি দেন কোনো কাজ হবে না। ডাকতে বলতেছে, বাবা গো, আল্লাহর পয়গম্বর পাঠাইছে ওই নিগ্রো একজন কালো একজন ছেলের সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। বলে পাঠাইছে কে? বলে আল্লাহর রাসূল। মেয়েটি ডাকতে বলে, বাবা গো, আল্লাহর রাসূলের হাদিস কি তুমি জানো না? আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার মুমিন কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত স্ত্রী, সন্তান, বেটা, পুত্র যা আছে সব চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসতে না জানবে। তুমি কয় নাম্বার কাতারে আসাও? তুমি যত বড় সাহাবী হও, আল্লাহর রাসূল যদি মনে কষ্ট পায়, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই গো বাবা। বাবা, ওই ছেলেটাকে তাড়াতাড়ি ডাক দাও। আল্লাহর রাসূল যদি জানে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ডাক দে বলতেছে, মা গো মা, তাড়াতাড়ি আমাকে জাহান্নাম থেকে বাঁচা গো মা। এই বাবা চলে আসছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে তাড়াতাড়ি বলো, আমি রাজি আছি, আমার 14 গোষ্ঠী রাজি আছে। সুবহানাল্লাহ। এবার যখন লোকটা চলে গেছে, আল্লাহর রাসূলকে খবর দেয়া মাত্র তাদের কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ইন দ্য মেইন টাইম যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঢুকে গেছে, জুলাইবিব এবং তার সুন্দরী স্ত্রী, কিতাবের মধ্যে এসেছে বাজান, হাদিসের ভাষ্য মতো এসেছে এরকম ভাবে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিব তার স্ত্রীকে এরকম ভাবে হাত চিপে ধরেছে। ধরার পরে এমন এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যায়, ডাকে, আন্নাফির আন্নাফির, এইরকম ভাবে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটার হাত ছেড়ে দিয়ে, যেরকম ভাবে হাদিসের ভাষায় আছে যে তীর ধনুক যেরকম ছাড়লে তীরটা কিরকম দ্রুত গতিতে চলে যায়, দেখছেন কি? ওই রকম ভাবে তার হাতটা ছেড়ে দিয়া আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ঠিকই বলেছেন। আমরা কি গেলাম? আমরা কয় নাম্বার ঈমানদার কোন? ওই সুন্দর স্ত্রীতে আমরা যাব? কোন প্রশ্নই আসে না। সেই জন্য বলতেছিলাম বাজান রে, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ হলো নবীজির রাস্তায় চলা, নবীজিকে ফলো করা। নায়ক নায়িকা, গায়ক গায়িকা যদি ফলো করো, তাদের সঙ্গে কিন্তু জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, একটা মাত্র আমি তোমাদের জন্য আয়াত দিয়ে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বর তোমাদের হাদিস দিয়ে গেলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এবার যখন চলে গেছে, যুদ্ধ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একজন কাফেরকে দুনিয়া থেকে হত্যা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
8 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। ইন দ্য মিন টাইম যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের শহীদ করে দিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহর রাস্তায় যারা মানুষ শহীদ হইয়া যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা তোমাদেরকে মৃত বলো না, তারা হলো শহীদ, জীবিত। তাদের কবরের মধ্যে খাবার পাঠাই আমার আল্লাহ। ইন দ্য মিন টাইম যখন আল্লাহর রাসূলকে জানানো হয়েছে 8 জন কাফেরকে তিনি শহীদ করে দিয়েছে, জুলাইবিব নিজেও তিনি শহীদ হয়। 8 জন কাফেরকে জাহান্নামে পাঠাইয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবীরা আমার জুলাইবিবকে খুঁজে আনো। এবার যখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, জুলাইবিবকে পাই না। আল্লাহর রাসূল বললেন, হায় রে, আমার জুলাইবিব কই রে, আমার জুলাইবিবরা কই? বড় বড় কাফেরদের লাশ ছিল, বড় বড়, কিন্তু জুলাইবিব ছিল একজন বেটা মানুষ, খাটো মানুষ। যখন তিনি খুঁজতে খুঁজতে দেখলেন, হাইরে, এই কাফেরের দল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাককে কর্তন করছে, বালু দিয়ে মাটি দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বাজান মিশে গেছে। আল্লাহর রাসূল কান্না করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে থেকে বের করলেন। বের করি আল্লাহর রাসূল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুম্বন করে। বাজান রে, কান্না করতে করতে আল্লাহর রাসূল জুলাইবিবকে কোলের মধ্যে নিয়ে কান্দে। কান্না করতে 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 আল্লাহর রাসূল ফস করে মুস্কি হাসলেন। মুস্কি হাসি দিয়ে আবার আল্লাহর রাসূল হঠাৎ করে মুখটা সরাইয়ে ফেললেন। সাহাবারা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য জুলাইবিবের জন্য আপনি কান্নাকাটি করলেন? আবার কি জন্য মুস্কি হাসি দিলেন? আবার কি জন্য তার জন্য মুখটা সরাইয়ে দিলেন? আমরা একটু জানবার চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমার জুলাইবিব হলো জান্নাতি। দুনিয়ার মধ্যে বাসর ঘরে বউ রেখে আসছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করছে। আমি রাসূল দেখতেছি জান্নাতি মহিলারা আমার জুলাইবিবকে খাত্তাক করাইতেছে। খাত্তাক মানে কি বুঝেন চাচান? ডুব দেওয়াই। এদিকে বগুড়া কি বলে? গোসল করাই। এই যে গোসল করাইতেছে। আবার কি জন্য আপনি এরকম ভাবে মুখটা সরাইয়ে নিলেন? বলে আমি মুখটা সরাইয়ে নিতেছি, হাই রে, যখন দেখলাম আমার জুলাইবিবকে জান্নাতি মহিলারা এরকম ভাবে ধোয়াইতেছে, আবার দেখতেছি তার কাছে চলে আসছে ইন দি মিন টাইম। আমি কি বললাম, মুহূর্তের মধ্যে ওই মহিলারা এমন ভাবে আসতেছে রিসেপশন করার জন্য। এরকম সুন্দরী সুন্দরী হুররা যখন আসতেছে, তাদের গায়ের থেকে কাপড় অন্যটা সইরে গেছে। আমি লজ্জার কারণে মুখটা সরাইয়ে নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করেছে আমার আল্লাহ। যুবকদের বলবো, দুনিয়ার কোন নারীর দিকে তাকাইবে না। আল্লাহ তাআলা বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিন, হে নবী আপনি বলে দেন, মুমিন পুরুষ যেন তাদের নজরকে হেফাজত করে। দুনিয়ার সমস্ত মানুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তারপরে তাদের জন্য নজর হেফাজত করা ফরজ। আবার দুনিয়ার সমস্ত পুরুষ যদি অন্ধ হয়, সমস্ত দুনিয়ার মধ্যে মহিলাদের জন্য পর্দা করা ফরজ হুকুম করেছে কে? সেই পর্দা কি সমাজে আছে? নাই বললে হবে না চাচা। পর্দা আছে ঘরের জানলায়, পর্দা আছে ঘরের দরজায়, পর্দা আছে 60 বছর 70 বছর দাদি গেরার নানি গেরে। কথা কয় না গেছে। যাই হোক, বলতেছিলাম বাজারে মাদ্রাসার মাহফিল। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন রাস্তাতে যাইতেছিল, যাওয়ার পরে দেখতেছে একজন মহিলা রাস্তার মাঝপথে দাঁড়াইয়া কাঁদতেছে। ডাক দিয়ে বলতেছে, মা গো মা, ও মা, তুমি মাঝপথে দাঁড়াইয়া কি জন্য কাঁদতেছো? ডাক দিয়ে বলতেছো, আল্লাহর পয়গম্বর মুসা, আমার দুধের বাচ্চা মারা গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মা গো মা, তোমার দুধের বাচ্চার বয়স কত বছর? ডাক দিয়ে বলতেছো, আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমার দুধের বাচ্চার বয়স কেবল মাত্র 400 বছর। সুবহানাল্লাহ।
এমন সময় ডাকতে বলতেছে, মা তোদের বাচ্চার বয়স 400 বছর, তুমি কাঁদতেছো। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে নবী থাকবে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতদেরকে হায়াত দেওয়া হবে মাত্র 60 থেকে 70 বছর। মেয়েটা আবার মুচকি হাসিতে ডাক দেওয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, তারা 60-70 বছরের মধ্যে কি কোনো ঘর বাড়ি বানাইবো নাকি? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, মা তুমি বলো কি, তারা 60-70 বছরের মধ্যে শুধু ঘর বাড়ি বানাইবো না, তারা তালাকে তালা বিল্ডিংও বানাইবো। কত তালা বিল্ডিং বানাইছে কোনো হিসাব আছে? মেয়েটা ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি যদি ওই জামানার মধ্যে থাকতাম, আমার নবী যদি থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি 60-70 বছর জিন্দেগির মধ্যে ঘর বাড়ি বানাইতাম না, আমি ইবাদত করিয়া বন জঙ্গলে কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ, তো ঠিকই কইছি বাজান, আমরা 60-70 বছর জিন্দেগির মধ্যে কখন বাড়ি মারা যায় কোনো হিসাব আছে? যে ব্যক্তি বেঁচে থাকবে তাই তো 60 বছর, আর যদি না বাঁচে এখনই তো মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই তো বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা কবরের পাশে যাইতেছে, দেখতে যাই রে একজন মানুষ জাহান্নামের মধ্যে কাঁদতেছে। আল্লাহ জাহান্নামের মধ্যে কাঁদতেছে। মুসা পয়গম্বর কয়, হায় রে আল্লাহ, কত বছর ধরে যে জাহান্নামের মধ্যে আছে আমি মুসা জানি না। জাহান্নামের আগুন যে কত কষ্টের গো আল্লাহ। এবার আপনি যখন বাড়ির মধ্যে ব্যাক করছে, যার বার দেখতেছে লোকটা জাহান্নামে নাই, লোকটা জান্নাতের মধ্যে হাসতেছে। সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দিয়ে বললেন, মালিক, কিছুক্ষণ আগে দেখলাম লোকটা জাহান্নামে, এখন কি জন্য জান্নাতে, আমি একটু জানবার চাই। এ মুসা, তুমি কি জানবা? যখন দুনিয়া থেকে লোকটা বিদায় হয়, তার দুনিয়ার মধ্যে একটা সন্তান রেখেছিল। ওই সন্তানটা যখন এতদিনে তার মা যাইয়া মাদ্রাসায় ভর্তি করে দিছে, আমি আল্লাহ আমার দুইটা নাম ধরে যখন ডাক দিছে, আমি আল্লাহ তাআলা মায়া হইয়া তার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দিয়েছি।